একদিকে পাকিস্তান, অন্যদিকে নেপাল, সাথে ভুটান, শ্রীলঙ্কা তো আছেই। এবার আসছে বাংলাদেশ। আর এই বাংলাদেশ এবার হাত দিতে যাচ্ছে ভারতের হৃৎপিণ্ডে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক বাংলাদেশের পদক্ষেপে মোদি এখন পাগল প্রায়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি ছোট্ট পদক্ষেপও যেন মোদির জন্য মহাপ্রলয়। আর এ তো এক বিশাল বিমান ঘাঁটি। বাংলাদেশের উত্তরের ছোট্ট জেলা লালমনিরহাট এখন ভারতের জন্য আতঙ্ক, কারণ এখানেই গড়ে উঠতে পারে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি। আর এখান থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে ভারতের সবচেয়ে স্পর্শকাতর অঞ্চল চিকেন নেক। এটি মূল ভূখণ্ড থেকে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের ৭টি রাজ্যের একমাত্র যোগাযোগের মাধ্যম। লালমনিরহাটের এই ঘাঁটি নিয়ে ভারত এখন উদ্বিগ্ন। বিশাল এই বিমান ঘাঁটিতে থাকছে বিশাল রানওয়ে, অত্যাধুনিক রাডার সিস্টেম, কম্প্যাক্ট জোন, রিফুয়েলিং ও মেইনটেনেন্স সুবিধা। তাই এই পুরো প্রকল্পটি ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এখন এক দুঃস্বপ্ন। শেকড় থেকে শিখরে ২০১৮ সালে ভারত এই প্রকল্পে বাধা দিলেও এখন আর সেই দিন নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার একটি সরল বার্তা দিয়েছে, বাংলাদেশ আর কারও অনুমতির অপেক্ষায় নেই। তাই এই প্রকল্পের পরিকল্পনা দ্রুত এগোচ্ছে। এর মধ্যে রয়েছে ৪,০০০ মিটার দীর্ঘ রানওয়ে, ৭০টি যুদ্ধবিমান রাখার ক্ষমতা এবং ভবিষ্যতে যুদ্ধবিমান তৈরির পরিকল্পনাও। এটি শুধু একটি এয়ারবেস নয়, বরং এটি একটি আঞ্চলিক কৌশলগত বিপ্লব। চীন এই প্রকল্পে প্রায় $৫০০ বিলিয়ন বিনিয়োগ করতে যাচ্ছে। ড্রোন ও রাডার সিস্টেমে কাতার ও তুরস্ক $২০০ ও $৩০০ মিলিয়ন বিনিয়োগ করবে বলে আশা প্রকাশ করেছে। এমনকি যুক্তরাষ্ট্র পর্যন্ত আগ্রহ দেখিয়েছে। ফলে লালমনিরহাট আজ কেবল একটি ঘাঁটি নয়, বরং এটি আঞ্চলিক শক্তির নতুন কেন্দ্রবিন্দু। ভারতীয় মিডিয়ায় এই প্রকল্প নিয়ে হাহাকার শুরু হয়েছে। কেউ বলছে বাংলাদেশ চীনের হাতে তুলে দিচ্ছে চিকেন নেকের নিরাপত্তা, কিন্তু বাংলাদেশ স্পষ্ট জানিয়েছে এটি সম্পূর্ণভাবে বাংলাদেশের মালিকানাধীন। চীন শুধু নির্মাণ ও প্রযুক্তিগত সহায়তায় অংশ নিচ্ছে। এই এয়ারবেস আধা সামরিক ও বেসামরিক দুভাবেই পরিচালিত হবে। প্রশিক্ষণ, বাণিজ্যিক ফ্লাইট, জরুরি প্রয়োজনে সামরিকভাবে ব্যবহার হবে এই এয়ারবেস। সব মিলিয়ে এটি হবে মাল্টিফাংশনাল হাব। বাংলাদেশের প্রতিরক্ষা পরিকল্পনার এটাই হয়তো সবচেয়ে বড় দৃষ্টান্ত। আর তাই আন্তর্জাতিক মিডিয়াগুলো বলছে বাংলাদেশ এখন আর কারো ছায়ায় দাঁড়িয়ে থাকা দেশ নয়, এখন সে নিজের সিদ্ধান্তে, নিজের স্বার্থে এগিয়ে যাচ্ছে। সামরিক বিশ্লেষকরা বলছেন এই পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ভারত ভূরাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়বে, কারণ প্রকল্পটিতে ভারতের চিরশত্রু চীনের স্পর্শ রয়েছে। ভারত এমনিতেই দিবানিশি চিকেন স্নেক নিয়ে দুঃস্বপ্ন দেখছে। শুধুমাত্র ডক্টর ইউনূসের এক বক্তব্যেই চিকেন স্নেকে ভারত যে সামরিক সমারোহ ঘটিয়েছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে কি করবে তা সহজেই বোঝা যাচ্ছে। বিশেষ করে চীনের সাথে বাংলাদেশের দহরম মহরমে এমনিতেই ঘুম হারাম দেশটির। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।